কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ হুকুম। একজন প্রাপ্তবয়স্ক মুসলমান বিবেক সম্পন্ন সম্পদশালী মালের নেশাব পরিমাণ মালের মালিক এমন ব্যক্তির উপরে, এমন প্রত্যেক ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। এমন সামর্থ্য শরীয়তের শর্ত পাওয়া যাওয়া সত্ত্বেও যদি কেউ কোরবানি না করে, তার ওয়াঈদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান ইউদাহি ফালাম ইউদাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। সুনান ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন কুরবানি করার, অথচ সে কুরবানি করল না, অর্থাৎ যার উপরে কুরবানি ওয়াজিব সে কুরবানি করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ইরশাদ করেন, ফালা ইয়াহদুর মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। মুতাহাজিরিন, কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার অনেক ফজিলত এবং সওয়াব রয়ে গেছে। আলোচনা করলে দীর্ঘ সময় আলোচনা করা দরকার হবে, সময় সংক্ষেপ, দীর্ঘ আলোচনা করা সম্ভব না। সংক্ষেপে দুই একটা হাদিসের উপরে আলোচনা করে সমাপ্ত করব। কুরবানির ফজিলতের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, জামে তিরমিজির 1493 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা ইবনে আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি ইলা আখিরিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় গুরুত্বপূর্ণ আমল হলো বান্দার কুরবানি করা। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনানে ইবনে মাজাহ 3127 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি, এই কুরবানি কি, কোত্থেকে আসলো, এর রহস্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো তোমাদের পিতা আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। সাহাবীরা চিন্তা করলেন, এই কুরবানি আমাদের অর্জিত সম্পদে পশু ক্রয় করে আল্লাহর নামে আমরা কুরবানি করব, এত বড় একটি ত্যাগ স্বীকার আমরা করব, এর ফায়দা কি আমাদের জানা দরকার। আগে বাড়িয়ে সাহাবা একরাম আরো প্রশ্ন করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের ফায়দা কি হবে? ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে পশুটি কুরবানি করবে, এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সওয়াব নেকি দান করবেন। সুবহানাল্লাহ।
এরপরে সাহাবা একরাম চিন্তা করলেন, গরু ছাগলের গায়ে পশম থাকে, ভেড়া দুম্বার গায়ে লোম থাকে, ছোট্ট ছোট্ট লোম, এই লোমের বিনিময়ে কি আমাদের সওয়াব দেওয়া হবে? আবারও সাহাবা একরাম প্রশ্ন করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পশমের ব্যাপারে, লোমের ব্যাপারে কি হুকুম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, তোমাদের নিয়ত যদি খালেস থাকে, তোমাদের নিয়তের মধ্যে যদি কোনো গড়মিল ভেজাল না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই পশুর প্রত্যেকটা পশম, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা পশুর গায়ে কি পরিমাণ পশম বা লোম থাকে এটা আমাদের কারোর পক্ষে গুণে শেষ করা সম্ভব না। এমনকি বর্তমান আধুনিক যুগে, ডিজিটাল যুগে কোনো মেশিনও এমন তৈরি হয় নাই যে মেশিনের মাধ্যমে এই পশমের পরিমাণ আন্দাজ করা যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিনিময়ে আমাদেরকে কত সওয়াব দান করবেন। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জামে তিরমিজির 1498 হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করছেন, প্রত্যেকটা বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করছেন। ভাইরা আমার, অন্য এক হাদিসের মধ্যে আসছে, এই কুরবানির পশুর, যে পশু কুরবানি করা হবে আল্লাহর নামে, এই পশুর শিং, তার খুর এবং তার চুল সব কিছু কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। অন্য রাওয়ায়াতে আছে, কিয়ামতের ময়দানে ওজনের দাড়ি পাল্লাই পর্যন্ত মাপা হবে এবং প্রত্যেকটা পশমের বিনিময়ে প্রত্যেকটা খুর এবং তার ওজন পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দান করবেন, সওয়াব দান করবেন। কিন্তু ভাইরা আমার, শর্ত হলো এই কুরবানিটা হতে হবে আমাদের খালেস আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে। এই কুরবানি যদি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়, তাহলে আমরা এই অঢেল সওয়াবের অধিকারী হতে পারব। কিন্তু শর্ত হলো একটাই, আমার এই কুরবানিটা নিটুটভাবে, খালেসভাবে আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে সন্তুষ্টি করা নিয়ত হতে হবে। এর ব্যতিক্রম যদি কোনো রকম লোক দেখানো বা গোশত খাওয়া, এরকম যদি কোনো নিয়ত থেকে থাকে, তাহলে কিন্তু আমার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আর কবুল যখন হবে না, তখন এই কুরবানির বিনিময়ে কোনো সওয়াবের আশা আমি করতে পারি না। এজন্য কুরবানি করার আগে, কুরবানির ফজিলত অর্জন করার জন্য, কুরবানির সওয়াব লাভের জন্য সর্বপ্রথম আমাদেরকে নিয়ত খালেস করতে হবে। আমাদের নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। আমার কুরবানির গোশত এটা আমিই খাবো, যদিও আল্লাহ তাআলার নামে, আমার কুরবানিটা হলো আল্লাহর নামে, আল্লাহর জন্য হলো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার কুরবানিটা আমাকে আল্লাহ তাআলা হাদিয়া হিসেবে দান করবেন। এই গোশত আমি নিজে খাবো, এই গোশত আমি অন্যকে খাওয়াবো, আমি গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দেব, সব ঠিক আছে, কিন্তু মাঝখানে আমাদের নিয়তটা খালেস করতে হবে। আমার নিয়ত যদি খালেস একনিষ্ঠ আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে সওয়াবের কথা, যে ফজিলতের কথা পূর্ণাঙ্গভাবে আমরা হাসিল করতে পারবো।
এজন্য ভাইরা আমার, এই কোরবানির যখন আমরা ভাগে নিব তখনও আমরা খেয়াল করব এমন ব্যক্তি আমাদের মধ্যে অংশীদার যেন না হয় যার নিয়ত গোশত খাওয়া বা মানুষ দেখানো। নিজে যখন কোরবানি করব তখন কোরবানির আগ মুহূর্তে নিজের অন্তরকে একেবারে খালেস করে নিব, যে না, আমি যে কোরবানি করতেছি একেবারে খালেস নিটুট আল্লাহ রাব্বুল আলামিনের নামে কোরবানি, বান্দার নামে কোরবানি নয়। আল্লাহর পক্ষ থেকে বা বান্দার পক্ষ থেকে কোরবানি হচ্ছে, বান্দার পক্ষ থেকে, নাম আল্লাহ তাআলা। এজন্য এই কোরবানি যাতে আমাদের আল্লাহ তাআলার রেজামন্দের উদ্দেশ্য হয়, এই কোরবানির পূর্ণাঙ্গ সওয়াবের অধিকারী আমরা হতে পারি, এই কোরবানি কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের যাতে ওসিলা হয়, সেই চেষ্টা আমাদের থাকবে এবং নিয়ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।